বাংলাদেশ দল যখন বিশ্বকাপ মিশন শেষ করে দেশে আসবে তাদেরকে সরাসরি ঢাকা এয়ারপোর্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হোক। ভাই, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে মাঠে নামছে। ভারতের বিপক্ষে মাঠে নেমে বাংলাদেশ দল যা মানে দেখাইতেছে, এইটা দেখার পরে পুরো মানুষ, ক্রিকেট প্রেমী যারা রয়েছে সবাই এমনিতেই চক্কর খেয়ে গেছে। আমাদের সৌম্য সরকার, দ্য লর্ড সৌম্য সরকার, দ্য লর্ড লিটন কুমার দাস, দ্য লর্ড শান্ত, তিনজনে মিলে 6 রান করছে। তার মধ্যে সৌম্য সরকারের রান 0, শান্তর রান 0, আর লিটন দাস সে করছে 6, মানে 3 জনের রান 6। কিন্তু 6-এর মধ্যে 2 জনই 0। এখন প্রশ্ন হচ্ছে যে এই টিম বিশ্বকাপে বাংলাদেশের জন্য খেলবে, তো বাংলাদেশের জন্য তারা কতটুকু খেলবে সেটা তো আমরা আগেই জানি। কারণ যেহেতু ইউএসের সাথে এই দলটা এমনভাবে নির্লজ্জভাবে হেরেছে, ইতিহাসের সবচাইতে নির্লজ্জতার প্রমাণ অলরেডি তারা দিয়েছে। হারার পরে ক্যাপ্টেনের যে বক্তব্য, ক্যাপ্টেনের যে এক্সপ্লেনেশন, সব কিছু মিলিয়ে নির্লজ্জতার যেই মাপকাঠি, সেই মাপকাঠি তারা পার হয়ে গেছে অনেক আগেই। এখন ক্যাপ্টেন বলছিল ইউএসের ম্যাচ সিরিজ হারার পরে ওয়ার্ল্ড কাপে তারা যেমনই পারফরমেন্স করুক, বাংলাদেশের ক্রিকেট সাপোর্টাররা যেন তাদের পাশে থাকে, অর্থাৎ দল যতই খারাপ করুক যেন পাশেই থাকে। তার মানে সে জানেই যে দল খারাপ করবে এবং জনগণ তাকে জুতা দিবে। তো আগে থেকেই বলতেছে যে ভাই জুতা দিয়েন না, আমাদের পাশেই থাকেন। তো এই যে ভারতের সঙ্গে যেভাবে হারতেছে, এমন হারলে জনগণ কিভাবে তাদের পাশে থাকবে, এটা একটা বিষয়। বাংলাদেশ দল যখন বিশ্বকাপ মিশন শেষ করে দেশে আসবে তাদেরকে সরাসরি ঢাকা এয়ারপোর্ট থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হোক। ক্যাপ্টেনকে সাপোর্ট দেব, ব্রাহ্মণবাড়িয়ায় যারা রয়েছে তারা মিলে সাপোর্ট দেবে, তাই ক্যাপ্টেন সহ ক্যাপ্টেনের পুরো দল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হোক। তখন তাদেরকে সাপোর্ট দেওয়া হবে, ঠিকঠাক মতো তাদেরকে সাপোর্ট দেওয়া হবে। যত খারাপ খেলুক, তারা তো খেলবেই খারাপ, সেটার লক্ষণ এখানে দেখা যাচ্ছে। এটা জোর দাবি জানানো হচ্ছে।